বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন, ভিপি নুরুল হক নূরের উপর হামলা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর পশ্চিম উপজেলার বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনি অভিযোগ করেন, সরকারের অত্যাচারে দেশে স্বাভাবিক রাজনীতি নেই। বিরোধী দলের নেতাকর্মীরা গায়েবী মামলার শিকার হচ্ছেন। আজকে 5 তারিখের পর 5 আগস্টের পর প্রায় এক বছরের একটু বেশি হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আসি, যে ঐক্যটা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই জায়গায় আসি। আমি তো দেখি না কারণটা কি, সমস্যাটা কোথায়, কেন আজকে ডাকসুর বিপি নুরুল রক্তাক্ত হয়ে নুরুর উপর আঘাত কেন করেছে, এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে জামাত ইসলামী নেতা এখানে রয়েছেন, যেটা আমি ওনার মাধ্যমে কেন্দ্রীয় হবে জানাতে চাই, ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র পাগল সৃষ্টি হয়, সুযোগটা ফ্যাসিস্ট গ্রহণ করবে, সুযোগটা ওই ষড়যন্ত্রকারী রাখবে যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তাহলে আজকে জুলাই আন্দোলনের যে প্রজন্ম, জুলাই আন্দোলনের যে রাজনৈতিক দল, সবাই মিলে যে ঐক্যের জায়গা ছিল, সেই ঐক্য আবারও আমাদের মধ্যে বিরক্ত সৃষ্টি করে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আজকে আওয়ামী লীগ বসে নেই, পাশাপাশি দেশ বসে নাই, হাজার হাজার কোটি কোটি টাকা পাঠান করেছে। সেই টাকা দিয়ে আজকে জাতিকে অবরুদ্ধ করে রেখে ষড়যন্ত্রের বীজ নতুনভাবে বপন করে আমাদের নির্বাচনকে বাধ্যায়ন করে দিতে চায়। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করার পূর্ব মুহূর্তে শুধু এটাই বলছি, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ক্ষুদ্র মতভেদ ত্যাগ করে বাংলাদেশটাকে নতুন করে করতে হবে, নতুন করে বাংলাদেশটাকে নির্মাণ করতে হবে। আর সেই নির্মাণের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে 31 দফা দিয়েছে সেটি প্রধান, সেটি অনেক গুরুত্ব বহন করে। এবং সেই 31 দফার মধ্যে তারেক রহমান লিখেছেন, বলেছেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক ব্যক্তির শাসনে থাকবো না, এক গেমের শাসনে থাকবো না। আমরা সবাই মিলে জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করতে চাই। যারা মিলে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যারা মিলে আমরা সবাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, সবাই মিলে বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট, নিচের হাউস উপরের হাউস, নিচের হাউসে সরাসরি চিঠি আসবে এবং উপরের হাউসে রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ সবাই সেখানে অংশগ্রহণ করে জাতীয় ঐক্যের সৃষ্টি আমরা করব। সুতরাং 31 দফা অনেক পপুলার, অনেক গুরুত্বপূর্ণ। 31 দফা নিয়ে তাদের মাঠে গিয়েছি, তখন আমরা বুঝতে পারি নাই যে 31 দফা এই জাতির কাছে, এই জাতির সামনে এত জনপ্রিয় হবে। আমি তারেক রহমানকে সেলিউট করি, ধন্যবাদ জানাই। দেশের জাতীয় খালেদা জিয়া আজকে সম্মানিত, তার পরামর্শে আমরা আন্দোলন সংগ্রাম করে এক এবং ঐক্যবদ্ধ ছিলাম সকল রাজনৈতিক দল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। দীর্ঘ 13 বছর পর অনুষ্ঠিত হল সদর পশ্চিম উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। রবিন মাঝার, বিবিসি নিউজ।